আজকে 11ই সেপ্টেম্বর 2025। শুভাকাঙ্ক্ষীদের আমরা সকালবেলায় সকালের ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমরা একটু জানাই রাখতে চাই আপনাদের এই ভালোবাসার উপহার বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিংয়ে গতকাল রাত্রে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ওনাটি এই যে ছাগল সদগায়ে জারিয়া হিসেবে এখানে দান করেছেন। আজকে আমরা এই ছাগলটিকে জবাই করে বৃদ্ধ মায়েদের খাওয়াবার দুপুরবেলা আয়োজন রাখবো। আমাদের সাথে থাকবেন, শুভাকাঙ্ক্ষীদের আমরা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। বরিশাল সদর কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি। হ্যাঁ, আমরা খাসিটি জবাই করার প্রস্তুতি নিয়েছি। শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন যে উদ্দেশ্য নিয়ে যে মানত নিয়া এই খাসিটি দান করেছেন সদগায়ে জারিয়া, আল্লাহ যেন দানকে কবুল করে। সবাই দোয়া করবেন শুভাকাঙ্ক্ষীরা সবাই দোয়া করবেন যে ন্যায় নেওয়া যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে এই খাসিটি দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আর আমরা বৃদ্ধ মায়েদেরকে এগুলা বাকি কাজগুলো করে পরিবেশন করবো আজকে দুপুরে। আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। খাসিটি জবাই দেওয়া শেষ হয়ে গেল, খাসি জবাই করা হয়ে গেল। আমরা এখন এগুলা পরিষ্কার করব, ধুয়ে রান্না বসাই দেবো। শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন। এর কর্মীরা এই গোস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এরপরে আমরা রান্না বসাই দেবো। শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের এখানে আস্থা খাসি নিয়ে আসেন তাদেরকে বলবো আমাদের জন্য একটু সুবিধা হয়, এই যে ভুঁড়ি আছে, ভুঁড়িগুলো মায়েদেরকে আমরা রান্না করে রুটি দিয়ে খাওয়াই দিতে পারি। তো আপনাদের সুবিধা মতন আমাদের এখানে জাকাতের এবং সদগায়ে জারিয়া যে সমস্ত মানতের পশু এখানে দান করবেন, আমরা বৃদ্ধ মায়েদেরকে বেশি বেশি খাওয়াতে পারবো। গোস্ত রান্না চলছে, শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন। আমাদের ভাত রান্নাও শেষ হলো। দুপুরবেলা আমাদের মায়েদেরকে খাওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি। শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথেই থাকবেন। এদিকে ভাত পাঠাই দেওয়া হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে, আমাদের সাথে থাকবেন। এটা আমাদের রান্নাঘর, রান্না চলছে। গোস্ত রান্নাও হয়ে গেছে, আমরা ওয়ার্ডে ছেড়ে দেবো। বরিশালে আমাদের মা বাবাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি লালন পালন করি। আর আপনারা যা আমাদেরকে এখানে দান করেন তা আমরা মায়েদের বাবা থেকে খাওয়াতে পারি। আপনারা ভালো দান করলে তাদের ভালো খাওয়ার ব্যবস্থা হয়। আর যখন সাহায্য সহযোগিতা কমে যায় আমাদের, তখন তাদেরকে খাওয়াইতে খুবই কষ্ট হয়। সেজন্য আমরা অনুরোধ রাখবো আপনারা আমাদের এখানে সাহায্য বেশি বেশি পাঠাবেন। আর অনেকে দেখছেন আপনারা আমাদের এখানে মধ্যবয়সী কিছু বোনেরা আছে, তারা অনেকে মানসিকভাবে প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, নানান রকমের সমস্যা নিয়ে আমাদের এই বোনেরা আমাদের এখানে আশ্রয়। আর পাশাপাশি আমাদের বৃদ্ধ মায়েরা তো আছেই, এই যে অনেক বয়স্ক মানুষ আমাদের এখানে। আজকে যে ভাইরা গতকালকে একটি খাসি এখানে রাত্রে দিয়ে গেছিল, আমরা সেটিকে সকালবেলা জবাই করে মায়েদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। দু একজন সনাতন মায়েরা আছে, তারা কিন্তু এই যে খাসির গোস্ত খায় না, আমরা তাদের জন্য আবার চিংড়ি মাছ আলাদা একটু রান্না করে তাদেরকে ব্যবস্থা রেখেছি। আবার অন্য অন্য মায়েরা যারা খায় তাদেরকে আমরা তো খাওয়াতেই পারি, সেজন্য মহান স্রষ্টার কাছে অনেক প্রশংসা। শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন যারা এই আয়োজন রেখেছেন তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে এবং দানটি কবুল করে। আমাদের সাথে যারা যোগাযোগ করবেন 01726713172, বরিশাল সদর কাউনিয়া হাউজিং। 5টি ভবনে আমাদের 51 জন মায়েরা আছে বর্তমানে। যে মানুষ আছে আমাদের, তাদেরকেও খাওয়াই দিতে হয় বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে।
অনেক বয়স্ক মানুষ আমাদের এখানে, যারা আবার হাসিগ্রস্ত খায় না, তাদের জন্য আবার টুইন ডিমের ব্যবস্থা রেখেছি। আমরা প্রতিবন্ধী ওয়ার্ডে আমাদের প্রতিটি আলাদা আলাদা ভবন। বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে হ্যাঁ, ওকে যে মানুষ আছে আমাদের খাওয়াই দিতে হবে তাদেরকে। খুশি, তারা অনেক খুশি। আল্লাহ যারা দান করছে তাদেরকে যেন এভাবে খুশি রাখে, সেই দোয়া আপনারা করবেন। ওকে যে মানুষ, আমরা এই মুহূর্তে প্রতিবন্ধী ওয়ার্ডে আছি। শুভাকাঙ্ক্ষীরা সকলে দোয়া করবেন দানকারীদের জন্য। আমাদের সাথে কিন্তু শিশুরও আছে, আমাদের অটিজম বাচ্চারা আছে, তাদেরকে খাওয়াই দিতে হয়। বরিশাল সদর কাউনিয়া হাউজিং। শুভাকাঙ্ক্ষী আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।